নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে। তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে কর্কট রাশির 2025 সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই 2025 সালে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। জ্যোতিষ গণনা অনুসারে কর্কট রাশির 2025 সাল নানান দিক থেকে ভালো কাটবে। জীবনে উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধির যোগ রয়েছে। 2025 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের তুলনায় ভালো কাটতে চলেছে। জ্যোতিষ গণনা অনুযায়ী এই বছর শনি ও বৃহস্পতির প্রভাবে ধন লাভ, কেরিয়ার, ব্যবসা ও চাকরিতে উন্নতি করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা। তবে পরিশ্রমে কোনো ত্রুটি রাখলে চলবে না। পাশাপাশি শিক্ষা ও প্রেম জীবনের জন্য সময়টি ভালো। 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে এই বছরে তুলনামূলক ভালো ফল পাবেন, অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর ভালো ফল লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেবেন না। পাশাপাশি কোনো গাফিলতি করা থেকেও বিরত থাকতে হবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ব্যবসায় কিছু কঠিন পরিস্থিতি দেখা দিতে পারে, কিন্তু মার্চ মাসের পর পরিস্থিতি উন্নত হবে। কঠিন পরিশ্রম করে ব্যবসাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মে মাসের মাঝামাঝি সময় ব্যবসার জন্য লাভজনক। বিদেশি বস্তুর আমদানি রপ্তানির কাজ করেন যে সকল জাতক জাতিকারা, তারা উন্নতি করতে পারবেন। চাকরির ক্ষেত্রেও এই বছরটি তুলনামূলকভাবে ভালো থাকবে। গত বছরের সমস্যা এই বছর দূর হবে। মার্চের পর অতীত সমস্যা থেকে মুক্তি পাবেন। নতুন প্রাণশক্তির উপর ভর করে লক্ষ্য অর্জনে ব্রতী হবেন। সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত পরামর্শদাতা বা মধ্যস্থকারীদের জন্য এই সময়টি ভালো। মার্কেটিংয়ের সঙ্গে জড়িত জাতক জাতিকারাও এই সময় ভালো কাজ করতে পারবেন। এপ্রিল ও মে মাসটি অসাধারণ কাটবে। মে মাসের পর থেকে অধিক দৌড়ঝাঁপ করতে হবে, ব্যস্ততা বাড়বে, তবে এর অনুকূল পরিণাম পাবেন। তবে কর্মক্ষেত্রের পরিবেশ ও সহকর্মীদের ব্যবহার আপনার মন অনুকূল না হলেও সেই পরিস্থিতিতে কাজ করার জন্য নিজেকে তৈরি করতে পারবেন। কেরিয়ারে উন্নতি ও চাকরি পরিবর্তনের জন্য 2025 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল। জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক জীবনের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সাল অপেক্ষাকৃত ভালো, কিন্তু সমস্ত ধরনের আর্থিক সমস্যা যে দূর করা সম্ভব হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। একদিকে মার্চ মাসের পর অর্থস্থানে শনির নেতিবাচক প্রভাব দূর হবে, অন্যদিকে মে মাসের পর থেকে দ্বিতীয় স্থানে কেতুর প্রভাব শুরু হবে। তবে এ সময় তুলনামূলকভাবে পরিস্থিতি ভালো থাকবে। গত বছরের তুলনায় 2025 সালে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। বৃহস্পতির প্রভাবে পরিশ্রম অনুযায়ী ভালো ফলাফল লাভ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা, কিন্তু মে মাসের পর থেকে ব্যয় বাড়তে পারে। ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে নতুন বছরে তা সম্ভব হবে। গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে 2025 সালে স্বাস্থ্যের দিক থেকে ভালো মন্দ প্রভাব পাবেন। কোমর, প্রজননাঙ্গ ও মুখের কোনো পুরনো রোগ বা সমস্যা থেকে থাকলে অতিরিক্ত সচেতন হতে হবে। মার্চ মাসের পর শনি অষ্টম স্থান থেকে দূরে সরে যাওয়ায় স্বাস্থ্য সমস্যা এক এক করে দূর হতে থাকবে। তবে মে মাসের মাঝামাঝি সময় দ্বাদশ স্থানে বৃহস্পতির গোচর হবে, যার ফলে পেট বা কোমরের ব্যথার সম্ভাবনা রয়েছে। গাফিলতি না করে উচিত চিকিৎসা করান। জ্যোতিষ গণনা অনুসারে পড়াশোনার ক্ষেত্রে এই বছরটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল থাকবে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বৃহস্পতির প্রভাবে শিক্ষার্থীরা ভালো পরিণাম লাভ করতে পারবেন। মে মাসের মাঝামাঝি সময়ের পর দ্বাদশ স্থানে বৃহস্পতি প্রবেশ করলে পরিস্থিতি কিছুটা দুর্বল হবে, কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা বিদেশে থেকে পড়াশোনা করছেন তারা এখন অনুকূল পরিণাম পাবেন। আবার মে মাসের দ্বিতীয়ার্ধে কেতুর প্রভাবে পরিবারের পরিবেশ বিশেষ ভালো থাকবে না, যে কারণে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না। তবে মোটের উপর এই বছর পড়াশোনায় ভালো ফলাফল করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা।
2025 সালে কর্কট রাশির জাতক জাতিকারা প্রেম জীবনে স্বস্তি পাবেন। বছরের শুরুতে প্রেম জীবনে রুক্ষ পরিবেশ থাকলেও মার্চ মাসের পর পঞ্চম স্থান থেকে শনির প্রভাব দূর হবে। এর ফলে প্রেম জীবনে পুরনো সমস্যা ও বিবাদ দূর হবে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির গোচরের দ্বারা অনুকূল পরিণাম পাবেন। মে মাসের পর কর্কট রাশির জাতক জাতিকারা প্রেম জীবন আনন্দে কাটাবেন। অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের সম্ভাবনা রয়েছে এই বছর। আবার কর্কট রাশির প্রেম বিবাহে ইচ্ছুক জাতক জাতিকাদের বিয়েতে পরিবারের সদস্যরা সম্মতি প্রদর্শন করতে পারেন। তবে মে মাসের পরবর্তী সময়ে বিবাহের জন্য অনুকূল নয়। অন্যদিকে 2025 সালে দাম্পত্য জীবনে মিশ্র ফলাফল পাবেন এই রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ গণনা অনুসারে 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরে বাড়ি বা ফ্ল্যাট বা জমি নেওয়ার পরিকল্পনা করে থাকলে মে মাসের দ্বিতীয়ার্ধের পর সময় ভালো। পরিশ্রম ও কর্ম অনুযায়ী ভালো পরিণাম পাবেন। আবার নতুন গাড়ি কেনার ক্ষেত্রেও অনুকূল পরিণাম পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে 2025 সালে। মনে রাখবেন, রাশি 1 হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না। তাই রাশি 1 হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। বন্ধুরা, 2025 সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।